বাংলাদেশ থেকে 48 ধরনের ফল এক্সপোর্ট হয় প্রায় 52টা দেশে। আর গত বছরের তুলনায় এই বছর কিন্তু ফলের রপ্তানিটা বেড়েছে। আপনি যদি ডাটা দেখেন, আমাদের এখানে কিন্তু ডাটা দেওয়া আছে 2022-23-এর তুলনায় 23-24-এ প্রায় দ্বিগুণ বৈদেশিক মুদ্রা আমরা ফল থেকে অর্জন করেছি। তো আমরা আশা করতেছি এখন আমাদের ফার্মাররা মোটামুটি সচেতন হয়েছে। বিভিন্ন প্যাক হাউজে বিভিন্ন পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সহ আধুনিক যে পরিচর্যাগুলো আছে সার্টিফিকেশন পাওয়ার জন্য সেগুলো করতেছে। আমরা আশা করতেছি ফার্মারদেরকে আমরা ট্রেন আপ করতেছি। তো এখন ফার্মাররা বুঝতে পারতেছে যে যদি সে সার্টিফিকেশন গ্রহণ করে বা ভালো পদ্ধতিগুলো অবলম্বন করে তাহলে পরে তার প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, প্রোডাক্ট সে ভালো দামে সেল করতে পারতেছে, বিশেষ করে এক্সপোর্টারদের কাছে। এবং আপনি হয়তো জেনে থাকবেন বাংলাদেশে এয়ার মালিক সিড নামক একটা কোম্পানি আছে যারা গ্লোবাল গ্যাপের সার্টিফাইড আম উৎপাদন করতেছে। এই আমগুলো কিন্তু বিদেশেও রপ্তানি করতে হচ্ছে না, সেটা হচ্ছে যে দেশেই আমাদের যে এম্বাসিগুলো আছে এম্বাসিগুলোতেই সে সাপ্লাই দিয়ে সারতে পারতেছে না, 400-500 টাকা কেজি করে দেশেই বিক্রি করতে পারতেছে। সারা বছর কিন্তু আমি আম পাচ্ছি না, সারা বছর হয়তো 1%ও পাচ্ছি না। এখন কিছু নতুন নতুন ভ্যারাইটি আসছে, যে কাঁঠালের কিছু ভ্যারাইটি আসছে যে সারা বছর উৎপাদন হয়। উৎপাদনে ম্যাপিং করতে হবে, কিছু আর্লি করতে হবে, কিছু মিড করতে হবে, কিছু যেন লেট করা যায়। মানে একসাথে যখনই শুধু আম না, যে কোনো জিনিস একসাথে যদি চলে আসে এবং এটা যদি সংরক্ষণ করা না যায় তাহলে কিন্তু দাম কমেই যাবে। আমি প্রতি বছরই এই ফল মেলাতে আসি, আজকে আসছি ওকে নিয়ে ও দেখানোর জন্য। প্রতি বছর আমি একাই আসি যে দেশি ফলগুলো কি আর প্রত্যেকটা ফলের নামগুলো এখানে একসাথে করা আছে আর নামগুলো জানানোর জন্য। কারণ মার্কেটে গেলে যে ফল ওগুলোর নাম জানা যায় না, ওখানে লেখা থাকে না। এখানে ওকে দেখানোর জন্য, একসাথে এত ফল দেখানোর জন্যই আমি ওকে এখানে নিয়ে আসছি। আর এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আসলেই ধন্যবাদ কৃষি গবেষণায় যারা করতেছে, যাতে প্রতি বছর এরকম করে দেশি ফলগুলো আমাদের পরিচিতি করানোর জন্য। আমার বাগানে মোটামুটি 40 প্রজাতির আম আছে। এবার কি আপনি আমের লাভ নাকি লস? লস হয়তো হবে না, কারণ আমাদের অনেক রকম প্রজাতি আছে। কিছু আম পাকে গেছে যেগুলো এখন সেগুলোর দাম পাচ্ছি না, হয়তো পরবর্তীতে দাম পাবো। ওই জন্য আমরা বিভিন্ন রকম আম চাষ করছি যেন লস না যায়। এটা খুবই ভালো দিক, কারণ এখান থেকে আপনার সাথে পরিচয় হবে, আরেকজনের সাথে পরিচয় হবে, আপনাদের মাধ্যমে আমরা কাস্টমার পাবো। আমরা ওখানে আম বিক্রি করলে রাস্তাতে আমাদের টাকা খাইয়া লাগে। আমরা এখানে আসলে আপনার কার্ড দিচ্ছি, একটা নাম্বার দিচ্ছি, যেন আপনার সাথে আবার পরিচয় হলো। আপনি আমাকে ডাইরেক্ট ফোন করলেন, ভাই আম দেন, আমি পাঠিয়ে দিলাম আম আপনার কাছে। আমাদের ভালো হবে এটাই। যেরকম আমার এখানে দেখেন অনেক রকম আম আছে, জাত আছে। আমি ইনশাল্লাহ লস খাবো না, কারণ একটাতে লস হলে আর একটাতে আমার হবে। আচ্ছা, আপনার মনে হয় কারা লস খায়? যারা এক ধরনের জিনিস নিয়ে পড়ে আছে তারাই। আমার লাভ দেখলো, দেখে যে আমি ওটাই করবো, তারাই লস খাবো। এই আমটা ধরেন আমি এবার রমজান মাসে বিক্রি করছি 260 টাকা কেজি পাইকারি, তা আমার লস কেমন করে হবে? এবং আর একটা আম আছে আপনার কাটিমন, সেটা বিক্রি করছি আমি 200 টাকা কেজি, আমার লস হবে না। আমি এক ধরনের ব্যবসা করি না, অনেক ধরনের আম রেখেছি আমি। মানে আপনার কাছে সিজনের বাদেও আম পাবেন? জি, 12 মাস আমার কাছে আম পাবে, যে কোনো টাইম, অল টাইম। আপনার কাছে সিজনের বাদে কত প্রকারের আম থাকে? সিজনের পরে আমার কাছে 5 প্রকারের আম থাকে। 5 প্রকারের আম? জি, সিজনের পরে। সিজনে তো আমার কাছে 40 রকম আম থাকে। সবসময় বইয়ে ছবি দেখে, এখন সামনে দেখছে আর বাসায় তো এই ফলগুলো যায় আর খেতেও পছন্দ করে। আমেরই অনেক জাত আছে, আমরা ছোটবেলা থেকে দেখেছি, তারপরেও এখন নতুন নতুন নাম অনেক কিছুই আছে, সেগুলো দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গবেষণালব্ধ হয় বলেই তো এই জাতগুলো, উন্নত জাতের ফলগুলো বাজারে আসে। তার আগে মেলায় প্রদর্শন হয়, তারপর বাজারজাতকরণ হয় নাম। বাচ্চারা তো স্কুলগুলোতে প্রতি বছরই গরমের সময় ফল উৎসব পালন করে স্কুলগুলোতে, সেটা একটা ইয়ে। আর বাসায় যদি নিয়ে আসে, বাসায় খাওয়ার রেওয়াজ থাকে, তাহলে আমার মনে হয় যে বাচ্চারাও সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে। কিন্তু সব স্কুলে তার ফল উৎসব থাকে না। হ্যাঁ, এটা করা উচিত, এটা করা উচিত। খালি বাইরে কেন করবে? স্কুলে করবে, বাসাতে নেবে, খাওয়াবে, ঠিকই স্বাদ পাবে। কারণ বিদেশি যে কোনো ফলের চেয়ে আমাদের দেশি ফল, বিশেষ করে এই সময়ের ফলগুলো সবই খুবই সুস্বাদু।